জান্নাত তোমার নসিবই জুটবে না। আমি আমার মা আমার বোনদেরকে বলতে চাই, কখনো স্বামীর কলিজায় আঘাত দিও না, কারণ স্বামীর কলিজায় আঘাত দিলে তোমার জীবনে জান্নাত জুটবে না। বন্ধুরে আমার, আমি ওই ভিতরের দিকে যাইতে চাই না, আমি শুধু আপনাদেরকে এক্সাম্পল দেব। আজকে নিতে রাজি আছেন না নাই? আমার এই আলোচনা আপনাদের কাছে ভালো লাগে? ইমানদারের কাছে ভালো লাগবে, কারণ এগুলোর মধ্যে বিন্দু পরিমাণ কোনো গলদ নাই। বন্ধুরে আমার, এবার আমি আপনাদেরকে আরেকটা জায়গায় নিয়ে যাব। বিশাল লম্বা জামাত শুরু হয়ে গেল, বিশেষ করে জুমার দিন অনেক লম্বা সময় মুসল্লিরা মসজিদে থাকতে হয়, হয় কি হয় না? অনেক লম্বা সময় মসজিদে থাকতে হয়। আসার পরে খুতবার বাংলা তরজমা হয়। প্রথমত মসজিদে গিয়ে বন্ধু সুন্নাত নামাজগুলো পড়ে কি পড়ে না? এখানে অনেক সময় বন্ধ পার হয়ে যায়। ইমাম সাহেব যখন মসজিদে কদমটা বাড়িয়ে দেয়, উনিও সুন্নাত নামাজটা আদায় করার পরে বাংলা তরজমা শুরু হয়ে যায়। তারপরে আবার বন্ধু যারা সুন্নাত পড়তে পারেনি, জামাতের আগে খুতবা পড়ার আগে আবার 4 রাকাত সুন্নাত পড়ার সুযোগ দেয় কে দেয় না? দেওয়ার পরে ইমাম সাহেব বন্ধু খুতবা নিয়ে দাঁড়িয়ে যায়, পুরো আরবি খুতবাটা দিয়ে দেয়। খুতবা দেওয়ার পরে বন্ধু জামাতে দাঁড়িয়ে যায়। অনেক লম্বা সময় মসজিদে পার হয়ে যায়। অনেক সময় দেখা যায় বড় বড় জামায়াতে বন্ধু মানুষের কাজের দিকে তোয়াক্কা করে না, মানুষের কর্মের দিকে তোয়াক্কা করে না, ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে যাচ্ছে সেই দিকে তোয়াক্কা করে না, কারো বাগান ধ্বংস হয়ে যাইতেছে পানি সেচের ব্যবস্থা করতে হবে সেই দিকে তোয়াক্কা করে না, লম্বা কেরাত ধরে বসে থাকে, আছে না নাই? এখানে পানি দেওয়ার জন্য চলে গেল। এবার আমার নবী সাআদ বিন মুআজকে ডাকলেন এবং যিনি নামাজ ছেড়ে চলে গেল বন্ধু তাদেরকে জরুরি ডেকে পাঠালেন। যাওয়ার পরে বন্ধু যিনি খেজুর বাগানে পানি দেওয়ার জন্য চলে গেল, আমার নবী খেজুর বাগানে যিনি পানি দেওয়ার জন্য চলে গেল, ওনাকে একটা শব্দ ওনার বিরুদ্ধে তিনি দাঁড় করায়নি। সাআদ বিন মুআজ ছিল সেই মসজিদের ইমাম, সেই গোত্রের ইমাম। তাকে বলল, তুমি কি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাও? বন্ধুরে আমার, জোরে বলেন আল্লাহু আকবার। নবী ইমাম সাহেবকে শাসন করলেন। কাকে? ইমাম সাহেবকে শাসন করলেন, তুমি কি ফিতনা সৃষ্টি করতে চাও, বিপর্যয় নামিয়ে আনতে চাও? কেন গো নবী, কেন গো? আমার নবী বলেছেন, ইমানদারের কাজটা পর্যন্ত ইবাদত। কথা বলেন না কেন? ইমানদারের কাজ কি? কথা বলে না কেন? কারণ বন্ধু খেজুর বাগানে যখন